ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, আর যখন তোমরা জমিনের ফসল কাটবা, জমিনের ফসল কাটার পর যখন তোমরা ফসলগুলো বাড়িতে উঠায় নিয়ে যাইবা, মাছার মধ্যে রাখবা, মাছায় রাখার আগে যখন ফসল বাড়িতে নিয়ে যাইবা, বাড়িতে নিয়ে যাওয়ার দিন তোমরা ফসলের যাকাত আদায় করো। কিসের যাকাত? আমাদের সমাজে অধিকাংশ মানুষ ফসলের যে যাকাত দিতে হয় এই বিধান জানি না, ঠিক না? নামাজ ফরজ এটা জানি, যাকাত ফরজ এটাও জানি, রোজা ফরজ এটাও জানি, হজ ফরজ এটাও জানি, কিন্তু ফসলের যাকাত আছে এটা আমরা জানি না। আবার যদিও জানি তো মানি না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله المولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিনে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ জীব হিসাবে। মানব জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জীব হিসাবে প্রেরণ করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে যানবাহনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে উত্তম খাবারের ব্যবস্থা করেছেন।
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অনেক সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন মানব জাতিকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মানব জাতি কি জাতি? শ্রেষ্ঠ জাতি। মানব জাতি শ্রেষ্ঠ জাতি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে যে আশরাফুল মাখলুকাত হিসাবে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে মানুষের বসবাসের উপযোগী করেছেন। যদি আল্লাহ দুনিয়াকে বসবাসের উপযোগী নাই করতেন তাহলে তো মানুষ বসবাস করতে পারত না। দুনিয়াকে আল্লাহ বসবাসের উপযোগী করেছেন, এরপর মানব জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফের 10 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ মাক্কানাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ বসবাসের উপযোগী করেছি, এরপর মানব জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়ালাকাদ মাক্কানাকুম ফিল আরদ, দুনিয়ার জমিনে মানব জাতিকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, দুনিয়াকে মানব জাতির বসবাসের জন্য উপযোগী করেছি। এরপরে দুনিয়াতে আমি আল্লাহ মানব জাতির জন্য খাবার দাবারের ব্যবস্থাপনা করেছি। তাহলে বলেন তো আল্লাহ তাআলা প্রথমে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করেছেন, এরপরে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়াটাকে বসবাসের উপযোগী করেছেন। বসবাসের উপযোগী করার পর জীবিকা নির্বাহের জন্য আল্লাহ দুনিয়ার জমিনটাকে বানিয়েছেন, যাতে মানুষ তার জীবিকা নির্বাহের জন্য জমিনটাকে ব্যবহার করতে পারে। বুঝে আসতে কথা? তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটাকে মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস বানিয়েছেন, তাই না? আয়াত দ্বারা তো এটাই বুঝলাম, দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস বানিয়েছেন। প্রধান উৎস বানানোর পরে আল্লাহ তাআলা সূরা ওয়াকিআর 63 থেকে 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানব জাতিকে বলে দিলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে তোমাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস বানাইলাম। এই যে দুনিয়ার জমিনে তোমরা যে বীজ বপন করো, আমরা বীজ বপন করি না? আলুর বীজ, ভুট্টার বীজ, বিভিন্ন বীজ বপন করি, ধানের বীজ, বিছন ফেলাই না? তো আল্লাহ বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস বানাইলাম। আফারাআইতুম মা তাহরুসুন, এই যে তোমরা জমিনের মধ্যে যে বীজ বপন করো, এই বীজ সম্পর্কে তোমরা কি কখনো চিন্তা ফিকির করেছো? আল্লাহ বলতেছেন তোমরা যে জমিনে বীজ বপন করো, এই বীজ সম্পর্কে কি তোমরা কখনো চিন্তা করেছো? একটা বীজ থেকে শত শত ফল কেমনে আসে? একটা ধান থেকে কতগুলো ধান আসে, একটা আলু থেকে কতগুলো আলু আসে। এই যে বীজ যে তুমি বপন করলা, এই বীজ সম্পর্কে তুমি কখনো চিন্তা করেছো? আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বীজের সম্পর্কে তুমি কখনো চিন্তা করেছো বীজ থেকে এত সুন্দর সুন্দর ফসল ফল কে দেয়? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই ফসল কি তোমরা দাও নাকি আমি আল্লাহ দেই? আল্লাহ বলতেছেন এই যে বীজ বপন করার পর বীজ থেকে যে কত সুন্দর সুন্দর ফল ফসল হয়, শস্য হয়, বলো দেখি এটা কি তোমরা দাও নাকি আমি আল্লাহ দেই? বলেন তো কে দেয়? কে দেয়? কে দেয়?
আমি দেই, আপনি দেন নাকি আল্লাহ দেন? আল্লাহ প্রশ্ন করতেছে, এই বীজ বপন করার পর বীজ থেকে যে ফসল শস্য হলো, এটা কি তুমি দিয়েছো নাকি আমি আল্লাহ দিয়েছি? কে দিয়েছেন? আল্লাহ। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ বলেন এই বীজ থেকে শস্য হয়, কে দিল? তোমরা দিয়েছো নাকি আমি আল্লাহ দিয়েছি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। এই যে বীজ থেকে শস্য উৎপন্ন হলো, এই শস্যগুলোকে যদি আমি আল্লাহ চাইতাম খড়কুটায় পরিণত করে দিতে পারতাম, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতাম। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। এই শস্যগুলোকে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতাম, শস্যগুলোকে আমি আল্লাহ খড়কুটায় পরিণত করতে পারতাম। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। যখন শস্যগুলোকে আমি আল্লাহ খড়কুটায় পরিণত করে দিতাম, তখন তোমরা হতবুদ্ধি হয়ে যেতে, হতবুদ্ধি হয়ে যেতে। হ্যাঁ, এত সুন্দর ফসলগুলো নষ্ট হয়ে গেল। ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন। তখন তোমরা বলতে, আমরা তো ঋণী হয়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন। বরং আমরা বড় বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা জানাই দিলেন, দুনিয়াতে তোমরা যে বীজ বপন করো, বীজ থেকে ফসল উৎপাদন হয়, উৎপন্ন হয়, এটা কেউ দিতে পারে না, দিতে পারেন না আমার আল্লাহ। কে দিতে পারেন? বলেন তো, একটা ধান থেকে কতগুলো ধান হয়? একটা আলু থেকে কত ধান হয়? আল্লাহ বলছেন, এটা সম্পর্কে কি তুমি কখনো চিন্তা করেছো? তুমি তো কাজ করো, আর ওই ফসল যখন কাটো তখন তুমি চিন্তা করো এটা আমার কষ্টের ফসল। অথচ তুমি তো চিন্তা করলে না, আর এই একটা ধান থেকে এতগুলো ধান, একটা আলু থেকে এতগুলো আলু, এটা তো আমি দিতে পারি নাই, দিতে পেরেছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। সূরা আবাসার 24 থেকে নিয়ে 32 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে বলছেন, এই তুমি যে খাদ্য, তুমি যে জমিনে খাদ্য উৎপাদন করলা, এই যে খাদ্য তুমি যে ঘরে উঠাইলা, এই সম্পর্কে যেন মানুষ চিন্তা করে। ধান বুনছেন, ধান কাটার দিন যখন চলে আসছে, আপনি ধান বাড়িতে নিয়ে গেছেন, আলু বাড়িতে নিয়ে গেছেন, এই যে খাদ্য সম্পর্কে যেন মানুষ চিন্তা ফিকির করে, এই খাবার কোত্থেকে আসলো? আল্লাহ বলেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নয়, আমি আল্লাহর ক্ষমতা। আন্না সাবাবনাল মা'a সাব্বা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করলাম। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা। আসমান থেকে আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করলাম। বৃষ্টি বর্ষণ করার পর সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। জমিনটাকে আমি আল্লাহ বিদীর্ণ করলাম। বলেন, জমিনকে বিদীর্ণ করেন কে? আল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। এই জমিনে বৃষ্টি বর্ষণ করার পর আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ জমিনটাকে বিদীর্ণ করি, ছিদ্র করি। ফাআমবাতনা ফিহা হাব্বা। এরপরে জমিনের মধ্যে তোমরা যে দেখো কত সুন্দর সুন্দর উদ্ভিদ জন্মায়, এটা কে করে? ফাআমবাতনা ফিহা হাব্বা। জমিনের মধ্যে এরপরে আমি আল্লাহ ফসল উৎপাদন করি, শস্য উৎপাদন করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ করলাম, এরপর জমিনটাকে বিদীর্ণ করলাম। বিদীর্ণ করার পর জমিনের মধ্যে আমি আল্লাহ শস্য উৎপাদন করে দিলাম। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা। আল্লাহ বলেন, শস্য উৎপাদন করলাম, আঙ্গুর উৎপাদন করলাম। তোমরা দুনিয়াতে কত সুন্দর সুন্দর উদ্যান দেখতে পারো, বিশাল বড় বড় বাগান দেখতে পারো, লিচুর বাগান আছে না, কমলার বাগান, আপেলের বাগান। আল্লাহ বলেন, এগুলো কে উৎপাদন করেছে? এই যে ঘন ঘন উদ্যান সমূহ তোমরা দেখতে পাও, এগুলো উৎপাদন করেছি আমি আল্লাহ। কে উৎপাদন করেছেন?
এই যে তোমরা দুনিয়াতে কত সুন্দর সুন্দর ফল দেখতে পাও, ফলগুলো আমি আল্লাহ উৎপাদন করলাম। ওয়া আব্বা, এবং ঘাস যে তোমরা দেখতে পাও, এই ঘাসগুলো আমি আল্লাহ উৎপাদন করেছি। কেন? মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, তোমাদের খাবারের জন্য এবং তোমাদের চতুষ্পদ জন্তুর খাবারের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই যে ফসল ফল ফলাদি আল্লাহ যে উৎপাদন করলেন, কেন? কেন? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আর ঘাস উৎপাদন করলেন কাদের জন্য? চতুষ্পদ জন্তুর জন্য। তাহলে এই আয়াতগুলোর দ্বারা আমরা বুঝতে পারলাম, দুনিয়াতে যত ফলমূল শস্য উৎপাদন হয়, সব উৎপাদন করেন কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। এখন ফসল উৎপাদন করার পর, শাকসবজি উৎপাদন করার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, এই তোমাকে যে এত ফসল দিলাম, বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর ফল দিলাম, জমিনে এত সুন্দর ধান দিলাম, আলু দিলাম, ফসল দিলাম, দিয়েছি তো আমি আল্লাহ। যেহেতু তোমাদেরকে আমি দিলাম, অতএব তোমরা এই ফসলের কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে ফসল দিলেন কে? আল্লাহ। আবার এই ফসল থেকে কিছু অংশ যাকাত দেওয়ার আদেশ করলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে বলছেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে ফসল দিলাম, ফসল দেওয়ার পর ফল দিলাম, ফসল দিলাম, শস্য দিলাম, এখান থেকে কিছু অংশ যেটা উৎকৃষ্ট মানের, ভালো মানের, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তোমরা যে উপার্জন করেছো এবং আমি আল্লাহ তোমাদেরকে যেটা উৎপাদন করে দিয়েছি, এর থেকে কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। উৎকৃষ্ট মানের, নিকৃষ্ট মানেরটা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকু ওয়ালাস্তুম বিআখিযিহি, এই সাবধান, আমি আল্লাহ ফসল দিলাম, সবকিছুই তো আমি আল্লাহ দিলাম, এখান থেকে যাকাত দেওয়ার আদেশ করলাম আমি আল্লাহ। যখন তুমি যাকাত দিবা, উৎকৃষ্ট মানেরটা দিবা, নিকৃষ্ট মানের দেওয়ার চিন্তাও করবা না, ইচ্ছা পোষণও করবা না। মাদ্রাসার কালেকশনে যখন মানুষের বাড়িতে বাড়িতে যায়, তখন দেয় ওই পাতানওয়ালা ধান, ঠিক না? পাতানওয়ালা ধান দেয়। অথবা কোন গরিব মিসকিনকে যখন দেয়, সিরা টাকাটা গরিব মানুষকে দিয়ে দেয়, ঠিক না? পকেটে একটা সিরা টাকা আছে, একটা কয়েন আছে, পয়সা আছে, এটা দিয়ে দিল। আল্লাহ বলছেন, ফসল দিলাম আমি আল্লাহ, আবার উৎকৃষ্ট মানেরটা দিতে আদেশ করলাম আমি আল্লাহ, তুমি নিকৃষ্ট দিতেছো কেন? আল্লাহ বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, তুমি নিকৃষ্ট মানেরটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার ইচ্ছা পোষণ করবা না। কারণ তুমি যদি, তোমাকে কেউ যদি নিকৃষ্ট মানের কোনো বস্তু দেয়, ওয়ালাস্তুম বিআখিযিহি, তুমি তো সেটা গ্রহণ করবা না। তোমাকে যদি একটা সিরা টাকা দেওয়া হয়, তুমি তো এটা গ্রহণ করবা না। তাহলে তুমি মানুষ, গরিব মানুষকে দেওয়ার সময় কেন নিকৃষ্ট মানের টাকাটা দাও? তোমাকে যদি পাতানওয়ালা ধান কেউ দেয়, তুমি সেটা গ্রহণ করবা না। তাহলে তুমি গরিব মানুষকে ধান দেওয়ার সময় পাতানওয়ালা ধান কেন দিলা? আল্লাহ বলতেছে, এই দিবা তো ভালোটা দিবা, খারাপটা দিও না। কারণ ফসল দিলাম আমি আল্লাহ, আর আদেশও করলাম আমি আল্লাহ, যাকাত দাও। কোনটা দিবা? ভালোটা দাও, খারাপটা দিও না। কারণ খারাপটা তো তুমি নিজেই গ্রহণ করবা না, আর আবার আরেকজনকে কেন দাও? এরপর আল্লাহ তাআলা সূরা আনআমের 141 নম্বর আয়াতে বলেন, وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه। আল্লাহ বলে দিলেন, এই যে দুনিয়ার জমিনে তোমরা কত সুন্দর সুন্দর বাগান উদ্যান দেখতে পাও। কিছু বাগান আছে মাছা তৈরি করে, গাছগুলো মাছার উপরে দেওয়া হয়, যেমন সিম গাছ। সিম গাছের মধ্যে মাছা দেওয়া হয় না?
মাছার উপর তো সিম গাছ ফালায় দেওয়া হয়, লাউ গাছ ফালায় দেওয়া হয়। আল্লাহ বলেন এই যে কিছু কিছু উদ্যান বাগান আছে, গাছ আছে যেগুলোর মাছা লাগে, আবার কিছু কিছু গাছ আছে, উদ্যান আছে মাছা তৈরি করা লাগে না। এই যে মাছা সারা, মাছা বিহীন এবং মাছা সহ যেগুলো উদ্যান দিলাম সেগুলো আমি আল্লাহ দিলাম। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অন্য খেজুর গাছ আমি আল্লাহ উৎপাদন করলাম, ফসল আমি আল্লাহ উৎপাদন করলাম, তোমাদেরকে দিলাম। উকুলুহু বিভিন্ন ধরনের স্বাদ ভিত্তিক বিভিন্ন ধরনের শস্য তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। ওয়ারুম্মান আঙ্গুর আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ, ফলগুলো এমন ফল, কিছু কিছু ফল আছে একটার সাথে আরেকটার মিল আছে, একটা ফলের সাথে আরেকটার মিল আছে, সাদৃশ্যপূর্ণ ফল। আবার কিছু ফল আছে একটা ফলের সাথে আরেকটা ফলের কোনো মিল নাই। তাহলে বলেন সব শস্য, কিছু শস্য আছে মাছার উপর বিছানো হয়, কিছু শস্য মাছার উপর বিছানো হয় না। আবার কিছু কিছু তরুলতা আছে যেগুলোর ফল মিষ্টি, কিছু ফল আছে যেগুলোর ফল তিতা। তাহলে একটা ফলের সাথে আরেকটা ফলের সাদৃশ্য আছে, আবার সাদৃশ্য নাই। এই সবগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। ইদা আসমারা, যখন ফল উৎপাদন হয়ে যাবে তখন ওই ফল থেকে তোমরা আহার করো। যখন ফল হয়ে যায় ফলগুলো তোমরা খাও। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, আর যখন তোমরা জমিনের ফসল কাটবা, জমিনের ফসল কাটার পর যখন তোমরা ফসলগুলো বাড়িতে উঠায় নিয়ে যাইবা, মাছার মধ্যে রাখবা, মাছায় রাখার আগে যখন ফসল বাড়িতে নিয়ে যাইবা, বাড়িতে নিয়ে যাওয়ার দিন তোমরা ফসলের যাকাত আদায় করো। কিসের যাকাত? আমাদের সমাজে অধিকাংশ মানুষ ফসলের যে যাকাত দিতে হয় এই বিধান জানি না, ঠিক না? নামাজ ফরজ এটা জানি, যাকাত ফরজ এটাও জানি, রোজা ফরজ এটাও জানি, হজ ফরজ এটাও জানি, কিন্তু ফসলের যাকাত আছে এটা আমরা জানি না। আবার যদিও জানি তো মানি না। বলেন তো এই আয়াতে আল্লাহ সূরা আনআমের 140 নম্বর আয়াতে ফসলের যাকাত আদায় করতে বলেছেন। কে বলছেন? আল্লাহ। তাহলে ফসলের যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? ফসলের কতটুকু পরিমাণ হলে যাকাত দিতে হবে এটা আগে পরে বলতেছি। আগে বলেন এই কথা শোনার পর ফসলের যে যাকাত দিতে হয় এই কথা শোনার পর যাকাত দিবেন তো নাকি? দিবেন তো ইনশাআল্লাহ? কারণ ফসলটা দিয়েছেন আল্লাহ, আমি তো আর দিতে পারিনি, আমি তো উৎপাদনও করতে পারিনি, ফসল দিয়েছেন আল্লাহ। আল্লাহরটাই যদি আল্লাহর রাস্তায় দেই সমস্যা আছে? সমস্যা আছে। আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা হাদিয়া দেন, 1 লক্ষ টাকা মনে করেন হাদিয়া দেন, এটা তো আমার না, আপনি আমাকে দিলেন। তো যদিও এখন ইমামদের হাদিয়া নাই, দাওয়াত দিলেও হুজুরের হাদিয়া নাই, যদিও অনুষ্ঠানে হাজার হাজার টাকা খরচ করা হয়, হুজুরের দ্বারা দোয়া করা হয়, হুজুরকে 1টা টাকা হাদিয়া দেওয়ারও তৌফিক হয় না, অথচ দেওয়া উচিত ছিল, তাই না? আবার মনে করেন না যে হুজুর হাদিয়া চাইতেছে, এটা হলো ইমামের একটা হক। তো আপনি আমাকে 1 লক্ষ টাকা হাদিয়া দিলেন, এটা কি আমার নাকি আপনার? আপনার। তো আপনি যখন আমাকে 1 লক্ষ টাকা দিলেন, আবার এই 1 লক্ষ টাকা দেওয়ার পর আদেশ করলেন যে ভাই আপনাকে 1 লক্ষ টাকা দিতেছি, এখান থেকে 10,000 টাকা মানুষদেরকে দিয়ে দিয়ে। 1 লক্ষ টাকার মধ্যে 10,000 টাকা যদি মানুষকে দিই আমার ক্ষতি হবে না লাভ হবে? 90,000 টাকা তো লাভই, কারণ 1 লাখ টাকাই আমাকে দিছে, 10,000 টাকা মানুষকে দিলাম, যে 90,000 আমার কাছে, এটা পুরাটাই আমার লাভ। ক্ষতি আছে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আদেশ করলেন এই দুনিয়াতে ফসল আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই ফসল তোমাকে দিলাম, ফসলের নির্দিষ্ট একটা অংশ আমি আল্লাহর রাস্তায় দান করবা, খরচ করবা, যাকাত দিবা। এখন বোঝা দরকার ফসলের মধ্যে কতটুকু ফসল হলে যাকাত ওয়াজিব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফিমা আকাল্লু মিন খামসাতি আওসুকিন সাদাকা, 5 ওয়াসাকের কম ফসলের যাকাত হয় না। কয় ওয়াসাক? 5 ওয়াসাক। এখন ওয়াসাক কি জিনিস? 1 ওয়াসাক হয় 60 হিসাবটা বুঝাই দিই আপনাদের। 1 ওয়াসাকে কয় শ? 60। তাহলে 5 ওয়াসাকে কয় শ হবে? 300। 1 ওয়াসাকে যদি 60 হয়, 5 ওয়াসাকে 60 50 60। তো 1 ওয়াসাকে যদি 60 হয় তাহলে 5 ওয়াসাকে কত হয়? 300 না? এখন 6 এর হিসাব জানি। 100 হয় 2 কেজি 500 গ্রাম। কত?
100 হয় 2 কেজি 500 গ্রাম, তাহলে হিসাব করেন 306 কত কেজি হয়? 100 যদি 2 কেজি 500 গ্রাম হয়, তাহলে 306 কত হবে? 750 মণ, 750 কেজি। তাহলে 100 যদি 2 কেজি 500 গ্রাম হয়, তাহলে 306 কত হবে? 750 কেজি। অর্থাৎ 18 মণ 30 কেজি। কত কেজি? এখন আপনার জমিনে যদি ফসল ফলে 18 মণ 30 কেজি, তাহলে কিন্তু আপনার উপর যাকাত ফরজ। কতটুকু ফরজ এটা পরে বলতেছি। তাহলে বলেন ফসলের নেশাব কতটুকু হইল? 18 মণ 30 কেজি। কোন ফোকায়ে কেরাম বলছেন 25 কেজি। তাহলে আমরা 25 কেজি ধরি, 18টা ধরলাম না, 25 মণ। তাহলে আমরা বাড়তি যেটা আছে সেটাই ধরি, তাহলে 25 মণ। তাহলে আপনার জমিনে যদি 25 মণ ফসল ফলে, এর থেকে আপনাকে যাকাত দিতে হবে। আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে। বুঝেন? এতটুকু বুঝে আসতো তো? কেন দিবেন না? 18 মণই তো আপনার হয়ে যায়। আমি উপরটা ধরছি। ও মানে বাঁচতে চাইতেছেন। তাইলে মানে উপরটা আমি ধরছি 25 মণ। 18 মণের বেশি যদি হয়, যে হিসাব আপনাদেরকে দিলাম 18 মণ 30 কেজি, যে হিসাব দিলাম, এতটুকু হইলে আপনার উপরে যাকাত ফরজ। আমি উপরে একটা ধরছি। ধরেন মনে করেন 25 মণ হইছে আপনার জমিনে ফসল, তাহলে এর থেকে আপনার উপর যাকাত ওয়াজিব হবে। কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, ওয়ামা ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন, যদি ফসল আসমানের পানি দ্বারা হয়, ঝর্ণার পানি দ্বারা হয়, আওকান আথারিয়ান অথবা নদীর নলের পানি দ্বারা হয়, আল উশরু, তাহলে ওই ফসলের যাকাত আসবে 10 ভাগের 1 ভাগ। কতটুকু? 10 ভাগের 1 ভাগ। মনে করেন আপনার জমিনে ফসল আসছে 30 মণ। এই 30 মণ ফসল আসমানের পানি দ্বারা হয়েছে, আপনার সেচের পানি দ্বারা হয় নাই। তাহলে এই যে আসমানের পানি দ্বারা আপনার পূর্ণ ফসলটা হলো, তাহলে যাকাত আসবে কতটুকু? 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ। এখন যদি এই আসমানের পানি দ্বারা হয় নাই, নদের পানি দ্বারা হয় নাই, নলের পানি দ্বারা হয় নাই, ঝর্ণার পানি দ্বারা হয় নাই, আপনার মোটর দ্বারা সেচের পানি দ্বারা হয়েছে, মেশিন মোটর আপনি খরচ করে পানি দিয়ে জমিতে পানি দিয়ে ফসল হয়েছে। এখন এই সেচের পানি দ্বারা যদি হয়, আল্লাহ রাসূল বলেছেন নিসফুল উশর, 20 ভাগের 1 ভাগ। আসমানের পানি দ্বারা হলে 10 ভাগের 1 ভাগ, আর আপনার সেচের পানি দ্বারা হলে 20 ভাগের 1 ভাগ। বুঝে আসছে তো কথা? হিসাব কি ক্লিয়ার হয়েছে তো নাকি? তাহলে আসমানের পানি দ্বারা যদি ফসল উৎপাদন হয় 10 ভাগের 1 ভাগ, আর যদি নিজের সেচের পানি দ্বারা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এখন যদি হিসাবটা শুনলেন, ফসল তো দিচ্ছে আল্লাহ দিছে না, নাকি আমি আপনি দিছি? আল্লাহ তো দিছে। আল্লাহ দিছে, আল্লাহ আবার আদেশ করলেন ফসল আমি আল্লাহ দিলাম, এই ফসল থেকে যাকাত দিবা। কতটুকু যাকাত? যদি আমি আল্লাহর আসমান থেকে পানি দ্বারা ফসল উৎপাদন হয় 10 ভাগের 1 ভাগ, আর তুমি কষ্ট করে যদি সেচের পানি দ্বারা ফসল উৎপাদন করো, তাহলে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ তৌফিক দান করুন। এখন আরেকটা হিসাব শুনে, এখন যদি মনে করেন আসমানের পানি দ্বারা হইল, আপনার সেচের পানি দ্বারা হইল, এখন কি করবেন? যদি আসমানের পানি বেশি থাকে, আসমানের পানি দ্বারা আসমানের পানি বেশি হয়, তাহলে আপনাকে ওই হিসাবে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আপনার সেচের পানি বেশি থাকে, তাহলে 20 ভাগের 1 ভাগ। বুঝে আসছে কথা? তাহলে বলেন, ফসল দিলেন আল্লাহ, যাকাত দিতেও বললেন আল্লাহ, কতটুকু দিব? আল্লাহর দেওয়া পানি দ্বারা যদি হয় 10 ভাগের 1 ভাগ, আর নিজের সেচের পানি দ্বারা যদি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এবার আসেন কোন ফসলে যাকাত দিব আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাতা হাদিহিল আরবা, 4টা শস্যের মধ্যে আল্লাহর রাসূল যাকাত নির্ধারণ করেছেন। কয়টা? এই হাদিস দ্বারা শুধু 4টাই নির্ধারিত নয়, যে ফসল মানুষ স্বাভাবিকভাবে খায় এবং যে ফসল ওজন হয় এবং যেই ফসল গুদামজাত করা যায়, নষ্ট হয় না, ওই ফসলের যাকাত আসবে। যেমন আল্লাহ রাসূল বলছেন জব,
কিশমিশ, খেজুর, এগুলো খাদ্য এবং এগুলো ওজন করা যায় এবং এগুলো বহুদিন গুদামজাত করে রাখা যায়। তাহলে মনে করেন আমাদের সমাজে ধান আছে, গম আছে, ভুট্টা আছে, এগুলো গুদামজাত করা যায়, খাওয়াও যায়, ওজনও করা যায়। তাহলে যেগুলো খাওয়া যায়, ওজন করা যায়, গুদামজাত করা যায়, বহুদিন পর্যন্ত নষ্ট হয় না, এই ফসলের যাকাত আসবে। বুঝে আসছে কথা? তাহলে ধানের যাকাত আসবে, গমের যাকাত আসবে, ভুট্টার যাকাত আসবে। এখন তো আমাদের ধানের সিজন, ধান উঠতেছে সবার, তাহলে ধানের যাকাত আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আসবে তো গুদামজাত করা যায় না। সব কি বলার সুযোগ আছে? আপনাকে বুঝে নিতে হবে। আমি তো বলছি যেটা ওজন করা যায়, গুদামজাত করা যায়, এর মধ্যে যেগুলো আসবে সেগুলো হচ্ছে। আলু যদি খাদ্য হিসাবে গ্রহণ করি আমরা, ওজন যদি করা যায়, গুদামজাত করা যায়, সেটাও হবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমাদের ধান উঠতেছে, আমরা ধানের যাকাত ইনশাআল্লাহ প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। যাকাত কিন্তু মসজিদে দেওয়া যায় না, বুঝেন? কিন্তু যদি যাকাত মসজিদে যান, আপনার যাকাত আদায় হবে না। এটা গরিবের হক। এতিমখানা, মাদ্রাসা আছে, একই। হ্যাঁ, এটাও যাকাত, ওইটাও যাকাত। বুঝতে না? তো যাকাত যেমন মসজিদে দেওয়া যায় না, মসজিদে কিন্তু দেওয়া যাবে না যাকাত। আপনি যদি মসজিদে যাকাত দেন, তাহলে যাকাত আদায় হবে না। বুঝতে না কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মানার তৌফিক দান করুন। সবাই বলে না।